গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌমিতা, আর মৌমিতাস ডায়েরির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে খুব 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 ওয়েলকাম। জানেন তো এই ব্লগটা কতদিন পরে এলো? বলতে পারেন অনেকগুলো মাস। যেমন জুলাইয়ের ব্লগটা আমি নিয়ে এলাম এখন প্রায় নভেম্বর, তাই চলুন এক লাফে জুলাইতে ফিরে যাই। দিনটা ছিল 28শে জুলাই, ডোডোর জন্মদিন। তবে এই ভিডিওটা 28শে জুলাইয়ের নয়। বাড়িতে সৌগত না খুব শরীর খারাপ করেছিল, তার জন্য ওর জন্মদিনের দিনে আমরা পালন করতে পারিনি। তার কিছুদিন পরে আমরা পালন করেছিলাম। দুপুরবেলা তো বাঙালি লাঞ্চের ব্যবস্থা করেইছিলাম সব কিছু নিয়ে। দেখলেন নিশ্চয়ই ফটোগুলো দেখে ও কতটা খুশি ছিল। তারপর বিকেলে গেলাম পুজো দিতে, সোসাইটির মন্দিরেই গিয়েছিলাম। কিন্তু জানেন তো, আমি পুজো করলেও ডোডোকে দেখুন, সে কিন্তু নিজের কাজে ব্যস্ত। সে দেখে চলেছে কোথাও একটু প্রসাদ পায় নাকি, কারণ ও জানে এই মন্দিরে গেলেই ও লাড্ডু পায়, বিস্কিট পায়, ফল পায়। তো তাই যখনই যায় পুজো করার পরে হবে, আগে আমি প্রসাদটা নিই, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তাই আমিও পুজো করব না ওকে দেখবো কিছুতে হাত দিচ্ছে কিনা, সেটাই আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে। আর এদিকে দেখুন তোজোকে, সে কিন্তু ভীষণ বাধ্য। মানে পুজো করতে গেছো মন্দিরে, পুজো আগে করবো না প্রসাদ খাবো, সেটা আবার তোজো ভাবে না। আর ডোডো হয়েছে ঠিক উল্টো। চলুন তাড়াতাড়ি পুজোটা সেরে নিই। জানেন তো, ডোডোর যেদিন জন্মদিন ছিল সেই দিন বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে ডোডোর জন্য একটু পায়েস পর্যন্ত আমি করতে পারিনি। কারণ সেই দিনটা পুরো দিন আমাদের কেটেছিল হসপিটালে। আর ডোডো পুরো দিনটাই ওর স্কুলে ছিল, স্কুলের পরে ডে কেয়ারে। কিছু করার ছিল না আমার। এমনকি জানেন তো, ওকে জানতেও দিইনি ওর সেদিন জন্মদিন ছিল বলে। বাট ও স্কুলে গিয়ে জেনে গিয়েছিল। আর সন্ধেবেলা যখন এসে আমাদের জিজ্ঞাসা করছিল যে মামা আজ আমার বার্থডে ছিল, বলে বোঝাতে পারবো না, এই কথাটা শুনে চোখে জল ধরে রাখতে পারছিলাম না আমি। কিন্তু কি করব, কিছুই করার ছিল না সেদিন। যাই হোক, কিছুদিন পরে যখন সব কিছু নর্মাল হয়ে গেল, তারপর ওর জন্মদিন পালন করছি। আর এই যে দেখুন, ওর না ডাইনো ভীষণ পছন্দ। ডাইনো মানে ডাইনোসর। ওর সঙ্গে ডাইনো বলে বলে ডাইনোসরটার মুখে আসেই না, ডাইনোই বলতে থাকি আমরা। তাই আজকে ওর পছন্দ মতো ডাইনোসর থেকে সবকিছু সাজিয়েছি। আর এই যে দেখুন দাদা ভাই, আপনারা তো জানেনই তোজো ড্রয়িং করতে যেমন ভালোবাসে, তেমন ড্রয়িং করে কাউকে কিছু গিফট দিতেও খুব ভালোবাসে। ওর কাছে কারো জন্মদিন, কারো স্পেশাল দিন মানে ড্রয়িং করে এঁকে দেওয়া। কেক খাওয়ার জন্য এতটাই ব্যস্ত তো ডোডো যে কেকটা কাটারও সময় দেয়নি। দেখলেন কেকের উপরে যে 3 লেখা ছিল সেটা কিন্তু হাফ খাওয়া হয়ে গেছে, হাফ পড়ে আছে। যাই হোক, ওদের কাছে তো এটাই আনন্দের। আর যেই গিফটগুলো দেখছেন না, এগুলো কিন্তু শুধু ডোডোর নয়, এর মধ্যে তোজোর গিফটও আছে। আসলে দুজনেই তো ছোট, তাই একজনের জন্মদিন হলে দুজনেরই গিফট হয়ে যায়। তবে হ্যাঁ, যার জন্মদিন তার গিফটের সংখ্যা একটু বেশি থাকে, এই যা। চলুন এবার ওদের দুজনকে কেক খাইয়ে দিই। ওরা এখন কেক খাওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন গিফটগুলো খুলবে। তাই তাড়াতাড়ি ওদের কেকটাও খাইয়ে দিই। এই যে বললাম না, সব কিন্তু কিছু চেঞ্জ হয়ে গেছে দেখছেন। কেক খাওয়ার পরে জামা কাপড়ের যা অবস্থা করেছিল, চেঞ্জ করতেই হতো। তাই চেঞ্জ করে দুজনে মিলে গিফট নিয়ে বসে গেছে। দেখছেন একবার গিফট খুলতে দুজনে কত ব্যস্ত। আর হ্যাঁ, গিফট খুলতে খুলতে মাঝে একবার দু ভাইয়ে মারামারিও হয়ে গেল, কে কার গিফটটা খুলে দেবে সেই নিয়ে। তারপর আবার ভাবও হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। তারপর আর কি, খেলা শুরু। ওদের আর কি, এই আরই তো এই ভাব। তো চলুন আজকের ব্লগটা না এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। নমস্কার, খুব 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 ভালো থাকবেন।